লেখার ভিতরে মানে একটা জিনিস ফুটে ওঠে। তাহলে এটা ছিল হলুদ আর নিচেরটা ছিল সাদা, আমরা এটাকে আবার সাদা করে দিব যাতে লেখাটা ফুটে ওঠে। এই হলো লেখা। লেখা কোথায় গেল? এই কালারটাকে আমরা হলুদ করে দিব, তারপরে নিচের লেখাটাকে আমরা সাদা করে দিব। এই হচ্ছে লেখা। তারপরে যে ডিজাইনগুলো করতে হবে, যেমন এই যে হরিশপুরা কালাম হোসেন কলেজ, এই কলেজটাকে আমরা এখানে একটা কালার দিব যাতে মানে লেখাটা ফুটে ওঠে। তো আমরা রেক্টগুলো যাব, রেক্টগুলো যাওয়ার পরে আমরা এখান থেকে এই রাখবো, এই রাখার পরে আমরা এতটুকু রাখবো, পরে এটা ছোটো বড়ো করা যাবে। তারপর আমরা এখানে আবার একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর আমরা এখানে ফিলে যাব, ফিলে যাওয়ার পর আমরা এখানে কালারটা চুজ করব। আমি কালারটা চুজ করলাম, কালার চুজ করার পরে আমি কন্ট্রোল ডি দিলাম, ডি দেওয়ার পরে এটাকে আমি একবার বরাবর করে দিব। তারপর এটার সাইজ অনুযায়ী আমি যতটুক লাগে ততটুক আমি এটাকে রাখবো। তারপর হচ্ছে যেহেতু লেখাটার উপরে ব্যাকগ্রাউন্ডটা বসছে, এই জন্য লেখাটাকে উপরে তুলতে হবে, ব্যাকগ্রাউন্ডটা নিচে নামাইতে হবে। তাহলে আমরা এভাবে দেখব যে কোথায় আছে। এখন কথা হচ্ছে যে যেহেতু এই কালারের সাথে এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালার ম্যাচিং হচ্ছে না, এই জন্য লেখার কালারটাকে চেঞ্জ করতে হবে। তাহলে লেখার কালারটা আমরা সাদা দিব, সাদা দিলাম, এখানে সাদা দিলাম। তাহলে এখন কি বোঝা যাইতেছে যে না, মোটামুটি একটা বোঝা যায়। আমরা এই রাখবো। এই লেখাটাকে আমরা আরেকটু ছোট করব, লেখাটাকে আমরা আরেকটু ছোট করব। 70 আছে, আমরা 60 করে দিব, এই রাখবো। এখন আমি যে ওই একটা শেপ হাইড করছিলাম সেটাকে শো করলাম, শো করার পরে আমি এটাকে এবারে বসাবো, অ্যাঙ্গেলে বসাবো, এটাকে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এই রাখবো, রাখার পরে এটাকে আমি আবার একটা ডুপ্লিকেট করব। এই ডুপ্লিকেট করার পরে এটাকে আরেকটা করব যাতে এরকম হয়। এটাকে আমরা এটার নিচে নামাই দিব। তাহলে এই হইল এটা। এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে একই সাথে বড় করব, একই সাথে বড় করতেছি। বড় করার পরে এটাকে আমরা গ্রুপ করেছিলাম, এটাকে আবার আনগ্রুপ করে আমরা ভিতরে একটু ঢুকাই দেব যাতে জিনিসটা ভালো লাগে। তারপরে যে টেক্সটটা আমরা নিয়েছিলাম যে ভর্তি চলছে, সেই টেক্সটটাকে এই দুইটা শেপের উপর তুলব। উপরে তোলার পরে আমি এটাকে ছোট করে দেব, ছোট করে দেওয়ার পরে আমি এটাকে এই রাখবো যাতে দেখতে ভালো লাগে, রাখলাম। এখন কথা হচ্ছে লালের সাথে যে উপরের লেখাটা আছে, এই লেখাটা ম্যাচিং হইতেছে না বা ভালো লাগতেছে না। তো এই লেখাটা চেঞ্জ করার জন্য আমি যাইতে হবে বেল্ডিংয়ে যাওয়ার পরে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমরা যাব এই একটা কালার। এই কালারগুলো আপনারা সেট করে নেবেন। আর এই কালারগুলো কীভাবে সেট করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাই দিব, আমার পেজটা ফলো করে রাখবেন। তো এই হচ্ছে কালার দেওয়ার পরে আমরা এই রাখলাম, রাখার পরে এখন হচ্ছে যে সব কালারই কিন্তু আমরা প্রায় করে ফেলছি। এখন এই যে এখানে কালারটা আছে, আমরা এখানে এটাকে একটু বড় করব। বড় করার পরে আমরা এই লেখাটাকে স্পেস করব যাতে আমাদের মানে একটা পিছনে কালার দিতে সুবিধা হয়। তো এর আগে আমরা এই যে করছিলাম যে এখানে একটা শেপ দিছিলাম, আমরা এখানে একটা শেপ দিয়ে রেডি করছিলাম যাতে এটা দেখতে সুন্দর হয়। তো এখানে আমরা একটা স্ট্রোক দিব, মানে রাউন্ডটাকে একটা স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার জন্য আমরা আবার একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পরে আমরা এখানে স্ট্রোকে আসার পরে আমরা এখানে কি দিয়েছিলাম, আমরা একটা কালার দিব, যে কোনো যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা আমরা দেবো এখানে।
দেওয়ার পর আমরা ওই করে দিলাম। এখানে 10 পিক্সেল আছে, মানে 10 পিক্সেলের বেশি হয়ে যায়, আমরা এটাকে আর একটু কমাই দিব। যেহেতু 10 পিক্সেলের বেশি হয়ে যায় তাহলে আমরা এটাকে 6 দিব। আমরা এটা 6 রাখলাম। 6 রাখার পরে আমরা এটাকেই রেক্টেঙ্গুলার দিয়ে আমরা এটাকেই এতটুকু কাটবো। ডিলেটে চাপ দিবেন, ওটা কেটে যাবে। কেটে যাওয়ার পর আমরা এখন এই লেখাটাকে, নিচে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা ছোট করব। 72 আছে, আমরা এটাকে 36 দেব। 36-এ একটু ছোট হয়ে যায়, আমরা 48 দিলাম। 48 ঠিক আছে। আমরা এই যেটাকে, এই ফ্রেমটাকে আমরা একটু ছোট করব। আমরা ফ্রেমটাকে একটু শুরু করলাম। শুরু করার পরে আমরা এটাকে এই ফ্রেমের সোজাসুজি রাখলাম যাতে দেখতে ভালো লাগে। তো এইখানে যে বুটটা আছে, তো এই বুটটা আমরা এখানে একটা শেপ করব। শেপ করার জন্য আমরা আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা এখানে একটা শেপ তৈরি করব। এই শেপটা আমাদের ব্লো দিলেও ভালো হয়। আমরা এই শেপটাকে ব্লো দেব, কন্ট্রোল ব্যাকস্পেস। তাহলে এটাকে আমরা ব্লো দিলাম। আমরা এটাকে ওই শেপের উপরে তুলে দেব। তুলে দেওয়ার পরে আমরা কন্ট্রোল টি চাপ দিব। ট্রান্সফর্ম দেখে আমরা এখানে স্কাইট করে দেবো। এটাকে আমরা এই অ্যাঙ্গেলে রাখবো। রাখার পরে আমরা এটাকে ওকে করে দিব। ওকে করার পরে আমরা এই লেখাটাকে এটার উপরে তুলব। এটাকে আমরা সাদা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই লেখাটা আমরা উপরে তুললাম। তোলার পরে এটাকে সাইজ আমরা আরও ছোটো করবো। 30-এ যেহেতু ছোটো হয়ে গেছে তাহলে আমরা 36 রাখবো। 36-এও বেশি একটা ভালো হচ্ছে না, আমরা রাখলাম 48। তাহলে আর এই লেখাটাকে আর একটু বড় করতে হবে। আমরা এটাকে 50 করে দিব। 50-ও ভালো হয় না, আমরা এটা 52 করে দিই। আমরা এটাকে 52 করে দিলাম যাতে জিনিসটা সুন্দর লাগে। তো এখন কথা হচ্ছে প্রায় সকল ডিজাইনই হয়ে গেছে। এখন এই যে নিচে যে কালারগুলো আছে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করব শেপের মাধ্যমে। তো আমরা যাব আবার একটু কালার যাব, যাওয়ার পরে আমরা এখানে এতটুকু রাখবো। রাখার পরে আমরা এখানে আবার একটা লেয়ার করব। লেয়ার পরে কন্ট্রোল তিনটা দেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্টে আসবো। গ্রেডিয়েন্টে আসার পরে এখানে যে কালারটা আমরা দিয়েছিলাম সেই কালারটা হচ্ছে এই কালারটা। আমরা এই কালারটা কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। আমরা এখন এই লেখাটা নিচে নিয়ে যাব। শেপটা থাকবে নিচে, লেখাটা থাকবে উপরে। তাইলে আমাদের এই নিয়ে আসলাম। এখন এই পুরোপুরি লেখাগুলো আমাদের সাদা করতে হবে। এটাকে আরেকটা স্পেস দিতে হবে। লেখাটাকে আরেকটু স্পেস দিতে হবে যাতে এটা করতে সুবিধা হয়। তাহলে আমি এই লেখাটাকে রাখবো। শেপটাকে আর একটু বড় করে দিব যাতে এটা সুবিধা হয়। তাহলে এই শেপে আমি আবার কপি করব, এই রাখবো। রাখার পরে এই শেপে আমি আবার একটা কপি করব এতটুক। এখন এটা কন্ট্রোল কি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে আমি একটু বড় করে দিব। যেহেতু এই লেখাটা একটু বড়, আমি বড় করে দিলাম। এখন এখানে শাখা লেখা আছে। শাখা লেখা যদি আমি এই লেখাগুলো যদি সাদা করি তাহলে শাখা লেখাটা এই সাদা নিচে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড হয়ে যাবে, এই জন্য ওটা ভালো লাগবে না। এই জন্য এটাকে আমি আরেকটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিব। দেওয়ার জন্য যেমন আমি এখানে অসংখ্য শেপ আছে, আপনারা এখানে ফটোশপের মাধ্যমে ফটোশপের ভিতরে থাকে, এগুলো আপনারা দেখে নেবেন। তো আমি এখানে একটা শেপ দেওয়ার জন্য আমি যেমন আমি এটাকে ব্যবহার করব। তাহলে শিফট চাপ দিয়ে আমি এটাকে রাখবো। রাখার পরে আমি এখানে আরেকটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল ইন্টার দেওয়ার পর এটাকে আমি আবার একটা কালার দেব। গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এই কালারটা না আমি দেব এই কালারটা যাতে সাদা লেখাটা খুব ভালো করে বাসে। তাহলে কন্ট্রোল ডি দেওয়ার পরে এটাকে আমি এতটুকু রাখবো, আর একটু শুরু করব ওই লেখা অনুযায়ী।
তাহলে এই শেপটা থাকবে নিচে, লেখাটা থাকবে উপরে। আমি এটাকে কাটে দিতেছি। আপনারা আপনার পজিশন মতো বসাই নেবেন, কারণ সময় নিয়ে কাজ করলে অনেক ভালো লাগে। তো এখন কথা হচ্ছে যে আমি যে পিছনে যে আমি শেপ বসাইছি, এখন এই শেপের সাথে এই লেখাগুলো যাচ্ছে না, মানে ভালো লাগছে না। তো আপনারা কি করবেন, এই টেক্সটটা পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কালার আসবেন, কালার আসার পরে এটা সাদা করে দিবেন। এখন কিন্তু লেখাটা অনেক সুন্দর লাগতেছে, লেখাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, দেখতে ভালো লাগতেছে। তাহলে এখন কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে এই হচ্ছে ডিজাইন। তো আসলে ফটোশপের মাধ্যমে এত সুন্দর ডিজাইন করা যায়, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে কাজ করেন বা মনোযোগ দিয়ে দেখেন বা একটু ট্রাই করেন, চেষ্টা করেন, তাহলে অবশ্যই সম্ভব। তো আশা করি বুঝতে পারছেন যে এরকম ডিজাইন কিভাবে করবেন। তো আরও এরকম যদি ডিজাইন আপনারা শিখতে চান, তাহলে আমার ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।